হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। ফার্স্টেই নিফটি শার্প লাস্ট কি করলো লাস্ট ডে, তো দেখা যাক। নিফটি ওপেন হয়েছিল 23,960 লেভেল এবং লো দেয় 23,537, হাই 24,065 অ্যান্ড আলটিমেট ক্লোজ করে লোয়ের কাছাকাছি 23,587, যা আগের দিনের থেকে 364 পয়েন্ট ডাউন। যদি ডেলি ক্যান্ডেলে দেখেন তো ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা। একটু এই যে হাইটা ছিল আগের দিন, তার থেকে এটা চেষ্টা করে 24,000-এর উপরে একটু স্টে করার, দেন কিন্তু আগের দিনের এই ক্যান্ডেলের লোকে ব্রেক করে একদম এখানটায় ক্লোজ করেছে লোয়ের কাছাকাছি। এখন তাহলে সাপোর্ট কোথায় হতে পারে? এখন ফার্স্ট সাপোর্ট বেরিয়ে আসবে এই লেভেলটা, মানে 23,360 বা 400-এর কাছাকাছি একটা সাপোর্ট জোন কাজ করছে। এই লেভেলটা আপনারা একটু নজরে রাখতে পারেন। 23,360 যা স্ট্রং সাপোর্টের কাজ করবে এই মুহূর্তে। এটা যদি ব্রেক করে তো আরও নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে, খেয়াল রাখতে পারেন ভালো করে। যদি উইকলি চার্ট ভালো করে, ডেলি চার্ট যদি ভালো করে অ্যানালিসিস করা যায়, তাহলে যদি দেখা যায় একটা সাপোর্টের জন্য যদি একটা লাইন ড্র করে দেই আমি, তাহলে অনেকটাই ক্লিয়ার হবে আপনাদের কাছে। স্ট্রং কিন্তু সাপোর্ট জোন থাকছে 23,000, এই লেভেলটাকে কিন্তু আমি স্ট্রং সাপোর্ট জোন বলছি। ঠিক আছে, এই লেভেলটাকে একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবেই ধরছি। এটা যদি ব্রেক করে দেন কিন্তু আমরা আবার এই সব লেভেলের কাছাকাছি যাওয়ার চান্সেস থাকবে 22,780 এবং লাস্ট 22,000, মোটামুটি 22,000 থেকে 22,000-এর কাছাকাছি 22,100 বা 200 এই লেভেলটার কাছাকাছি যাওয়ার একটা চান্সেস। হ্যাঁ, এই লেভেলটা মোটামুটি 22,100-এর কাছাকাছি যাওয়ার চান্সেস থাকবে। এবার যদি একটা আপট্রেন্ডটা কখন আসতে পারে নিফটি, যেভাবে ফল করছে বর্তমানে উপরে উঠলেই কিন্তু একটা, যদি দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করেছে। এখন ট্রেন্ড কখন চেঞ্জ হবে? যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটাকে ব্রেক করছে 24,300, সরি 24,030 বা 40 লেভেলের উপরে ক্লোজিং করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু 24,000-এর উপরে স্টে না করতে পারলে উপরের দিকে যাওয়ার চান্সেস কিন্তু থাকছে না। এখন একবার হয়তো এখানে যদি ভালো করে খেয়াল করা যায়, একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য, এই যে এই গ্যাপটা, এইটুকু গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য উপরে যেতে পারে। তার উপরে যদি সাস্টেন করতে পারে দেন কিন্তু এটাকে একবার ব্রেক করার চেষ্টা করে উপরের দিকে উঠতে পারে, কিন্তু এর উপরে 24,000-এর উপরে ক্লোজ করতে হবে, তবেই আবার 24,000-এর উপরে স্টে করতে পারলে 24,400, 300, 24,500, 24,800 এই লেভেলগুলো খুঁজে পাওয়া যাবে। কিন্তু যেভাবে শার্প লাগাতার 1, 2, 3, 4, 5টা সেশনের মধ্যে যেভাবে 1300 পয়েন্টকে ব্রেক করলো, তাতে কিন্তু নিফটি এখন আবার স্ট্রং সাপোর্টের কাছাকাছি একবার যেতে পারে। তো যদি দেখা যায় যে নিফটি কিন্তু উপরে উঠলেই এখন সেলাররা অ্যাক্টিভ হয়েছে, তাই খেয়াল রাখতে হবে। তো কন্টিনিউ সেলিংটা চলছে, সেই দিকে একটু নজর রাখতে হবে। পুট কল রেশিও যদি অনেকটা নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রে হয়তো বায়ার্স কিছু অ্যাক্টিভ হতে পারে, সেদিকে একটু নজর রাখতে হবে। উইকলি চার্ট যদি আমরা একটু অ্যানালিসিস করি, তো উইকলি কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজ, 50 উইকের মুভিং অ্যাভারেজের কাছাকাছি নিফটি আসতে চলেছে। সেখান থেকে একটা বাউন্স ব্যাক হওয়ার চান্সেস থাকবে। সেই লেভেলটাও কিন্তু ওই 23,300 থেকে 400-এর কাছাকাছি। এই যে এই লাইনটা মোটামুটি 23,000 একটু করলে 380 লেভেল, মোটামুটি হ্যাঁ ওই 300 থেকে 400-এর মাঝামাঝি কোনো একটা জায়গায় সাপোর্ট নিতে পারে। যদি উইকলি একটা ক্যান্ডেল দেখেন, বিগ একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল বানিয়েছে, এর নিচে যদি ক্লোজ করতে শুরু করে দেন কিন্তু আমরা নিচের এই লেভেলগুলো খুঁজে পাবো। তখনই উপরের দিকে যাবে, যতক্ষণ না পর্যন্ত এই তিনটে ক্যান্ডেল লাগাতার 3টে উইকের উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নিফটির কিন্তু আমরা অল টাইম হাইয়ের দিকে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না এই রেঞ্জটাকে ব্রেক করছে। 24,000 থেকে 5,000-এর এই রেঞ্জটাকে যতক্ষণ পর্যন্ত না ব্রেক করছে, ততক্ষণ কিন্তু উপরের দিকে যাওয়ার চান্সেস খুবই কম থাকছে। স্ট্রংলি যদি উপরের দিকে যেতেই হয় দেন কিন্তু
এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল। 24,008 হ্যাঁ থেকে 800 থেকে 25,000 এইটাকে যখনই ব্রেক করবে, এই একটা রেজিস্ট্যান্স জোন, কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন হলো এইটা। এটাকে ব্রেক করলে এই রেজিস্ট্যান্সটা পাবে খুঁজে 24,780 উপরে গেলে 25,000-এর কাছাকাছি যেতে পারে। তবে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে 23,300 থেকে 350 থেকে 400-এর কাছাকাছি সাপোর্ট নিচ্ছে কিনা। যদি সাপোর্টটা নেয় তাহলে কিন্তু একটা বাউন্স ব্যাক করার চান্সেস থাকবে, যা 24,000-এর কাছাকাছি নিয়ে যেতে পারে। সেই দিকে একটু খেয়াল রাখা প্রয়োজন এই মুহূর্তে। আর যদি মনে করেন যে ডেলি অ্যানালিসিসের ক্ষেত্রে কি হতে পারে, তা 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করে একটু দেখা যাক। যদি দেখা যায় নিফটি কোনোভাবে যদি, দেখুন এখানেও একটা শার্প ফল, বাইংয়ের চান্সেস কিন্তু এই লেভেল 24,000-এর মানে উপরে নিচে যদি কোনো এইসব জায়গায় যদি খুলে নিফটি, একটা যদি এই রেঞ্জকে ব্রেক করে 23,700-কে ব্রেক করলে 23,800-এর রেজিস্ট্যান্স নেবে এবং 24,000-এর রেজিস্ট্যান্স নেবে উপরের দিকে গেলে। আর নিচে কিন্তু এই লোকা ব্রেক করলে গতকালের লোটাকে ব্রেক করলেই কিন্তু 360 বা 400 মানে 100 পয়েন্টের একটা মুভ কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তবে নিফটিকে ওপেন হতে দিন, ওপেন হওয়ার পর একটা রেঞ্জ বানাতে দিন। রেঞ্জ বানিয়ে যেদিকে ব্রেক করবে সে উপরের দিকে গেলে রেজিস্ট্যান্সগুলোকে খেয়াল রাখুন। যে রেজিস্ট্যান্সগুলো বললাম এই মুহূর্তে 23,880 একটা রেজিস্ট্যান্স থাকছে, 24,050 একটা রেজিস্ট্যান্স থাকছে। এই রেজিস্ট্যান্সগুলোকে নজরে রাখুন। আর নিচের দিকে এখন সাপোর্ট থাকছে 23,530 লেভেল। এটাকে ব্রেক করলে 3,440 এবং 360 লেভেলকে আমরা দেখতে পারি। এবার রেঞ্জকে ব্রেক করে নিচের দিকে নামলে এই লেভেলগুলোকে আমরা দেখতে পারি। তো এই দিকে নজরে রাখুন কি হচ্ছে। আর মনে রাখবেন সবটাই এডুকেশন পারপাস, তাই বাই সেল আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলগুলোকে ভালো করে এখন নোট করে রাখুন। নিফটির যে কোনো দিকে একটা বিগ মুভ আসার চান্সেস থাকছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।